মানুষের রব না সবার রব? শুধু যদি মানুষের রব হতেন তাহলে তার পরিচয় হতো আলহামদুলিল্লাহ হিরব্বিন নাস। কি হতেন? হিরব্বিন নাস। কিন্তু হিরব্বিল আলামিন, তিনি পাখিরও রব, উটেরও রব। কয়েকদিন আগে মক্কা মদিনায় গিয়েছিলাম, সপরিবারে গিয়েছিলাম। ছোট্ট আমার একটা মেয়ে উট দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে। আমার আয়াতের কথা মনে হলো, ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এরা কি উটের দিকে তাকায় না? আমি উটকে কত সুন্দর করে বানিয়েছি। এই উট আল্লাহ রাব্বুল আলামিন ওই মরু অঞ্চলের জাহাজ করে পাঠিয়েছেন। এত তাপ, সমস্ত তাপকে সে কন্ট্রোল করে চলে। 15 দিনের রিজার্ভ খাবার নিয়ে পেটের মধ্যে নিয়ে চলে। আমার বন্ধুগণ, এমন কোন প্রাণী নাই যে প্রাণীগুলোকে আমার আল্লাহ দেখেন না, যে প্রাণী আমাদের চোখে পড়ে না। যে প্রাণীগুলো আমাদের চোখে পড়ে, সমস্ত প্রাণীগুলো রিস্কের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? আল্লাহর। কোন প্রাণী না খেয়ে থাকে না মানুষ ছাড়া। কে ছাড়া? মানুষ ছাড়া। মানুষ শুধু না খেয়ে থাকে, মানুষ ছাড়া কোনো প্রাণী না খেয়ে নাই। আবার যদি প্রশ্ন করি, এই পৃথিবীতে খাদ্য গুদাম শুধু মানুষের, আর কোন প্রাণীর খাদ্য গুদাম? খাদ্য গুদামও থাকলো, রিজার্ভের ব্যবস্থা থাকলো, খাদ্য গুদাম থাকলো, এত কিছু থাকার পরও মানুষ না খেয়ে মরে যাচ্ছে। আমরা বাংলাদেশে আছি, আমরা যদি একটু মিডল ইস্টের দিকে তাকাই, সেই জনপদের দিকে তাকাই, যে জনপদ হলো নবীদের জনপদ, যে জনপদ হলো আল্লাহর পছন্দের বান্দাদের জনপদ, যে জনপদ আল্লাহর নবীদের আগমন হয়েছে, যে জনপদ আল্লাহর 2টা ঘর শ্রেষ্ঠ ঘর, প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস যে এলাকায়, সেই জনপদে আজকে মুসলমানরা না খেয়ে আছে। সেই জনপদের মুসলমানরা আজকে কঙ্কালসার হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেছে। ছোট্ট একটা বাচ্চা, সেদিন এক জায়গায় দেখলাম ছোট্ট বাচ্চা আর্তনাদ করে বলছো, আকাশের মালিক আল্লাহ। আমরা শুনেছি প্রায় 200 কোটি মুসলমান গোটা দুনিয়া জুড়ে আছে, কেউ তো আমাদের জন্য কিছু আনলো না, খাবার আনলো না। আমরা না খেয়ে মরে যাচ্ছি। আল্লাহ আমাদের মৃত্যু দিয়া দোষ, শুনেছি জান্নাতে নাকি বহু খাবার আছে, আমরা মরে যাই, তোমার জান্নাতে গিয়ে আমরা তৃপ্তি ভরে খাবার খাবো। আমার বন্ধুগণ, ছোট্ট ছোট্ট বাচ্চাদের করুণ আর্তনাদ। এই যে বাচ্চাগুলো, মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে, খাদ্যের অভাব না, বন্টনের অভাব। বলেন বলেন, কিসের অভাব? বন্টনের অভাব। খাদ্যের কোন অভাব আল্লাহ পাক রাখেননি। কোন প্রাণী না খেয়ে মরবে না, এই চ্যালেঞ্জ কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এটা আল্লাহর চ্যালেঞ্জ। জীবন আছে যার, রিজিকের দায়িত্ব কার? কার কার? আল্লাহ। কিন্তু মানুষ এগুলোকে বিভিন্ন প্রসেসে বন্টনের কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে না খেয়ে মারছে, নিয়ে যাচ্ছে জাহাজ ভর্তি করে খাবার নিয়ে যাচ্ছে। জানেন না আপনারা? জাহাজ ভর্তি করে নিয়ে যাচ্ছে গোটা পৃথিবীর, কি বলবো, এটা কসাই বেনিয়ামিন বেঈমান। এমন কোন অপকর্ম নাই যার সঙ্গে তার সম্পর্ক নাই। মানবতার বিরুদ্ধে যে অবস্থান নেবে, অবশ্যই তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই সোচ্চার হতে হবে। যে দিল, যে ইমানদার অন্যের প্রতিরোধ করতে জানে না, তার ইমান এখনো ভালো করে আনা হয় নাই। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার রব শুধু মানুষের না সবার? শুধু মানুষের না সবার? ছোট্ট মাছি কি খায় না খায়, কি খবর রাখেন? বলুন, কে খবর রাখেন? আমার আপনার চোখ হলো 2টা, আর একটা মাছির চোখ হলো 3টা। কয়টা বলেন তো? 3টা। 2 পাশে 2টা তো আছেই, সামনে আছে হলো মুভিং আই, চতুর্দিকে নড়াচড়া করে। যখন সে কোথাও বসে, বসা মাত্রই সে করে কি, তার পাশে 2টা অ্যান্টিনা আছে, অ্যান্টিনাটা উপর দিকে খাড়া করে রাখে, আর সামনের চোখ দিয়ে চতুর্দিকে দেখে। আর অ্যান্টিনা বায়ুর চাপ নিয়ন্ত্রণ করে, বায়ুর চাপ দেখে উপর থেকে কোনো সলিমুদ্দির হামলা হলো কিনা। অ্যান্টিনা সিগন্যাল দিলে পরে সিগন্যাল পেতে পেতেই ধরতেই মাছি উড়াল দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তিনি শুধু সৃষ্টি করেন নাই, সকল সৃষ্টির সিকিউরিটি তিনি নিশ্চিত করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর সৃষ্টি নিয়ে আজকে বিশ্বের সকল বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজির উৎকর্ষ সাধন হয়েছে। একটা পাখি, পেরিগ্রিন ফ্যালকন, একটা পাখি, যে পাখি
সৃষ্টির টেকনোলজি অত্যাধুনিক বিমানে ব্যবহৃত হয়। এখন যে বিমান, সে বিমানে ব্যবহৃত হয় পেরেগ্রিন ফ্যালকন পাখি। এই জমিনের বুকে মহান আল্লাহর সৃষ্টি সবচেয়ে দ্রুতগামী প্রাণীদের একটা প্রাণী। এটি রকেট বার্ড নামেও পরিচিত, যেখানে দ্রুততম একটা চিতা ঘন্টায় 112 কিলোমিটার বেগে চলে, সেখানে পেরেগ্রিন ফ্যালকন সর্বোচ্চ প্রায় 300 থেকে 389 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে বাতাসে উঠতে পারে। কেউ কি সুবহানাল্লাহ বলবেন না? প্রতি ঘন্টায় প্রায় 400 কিলোমিটার আকাশে উঠতে পারে। ছো মেরে এক মুহূর্ত এসে তার শিকারীকে ধরে ফেলে। প্রচন্ড উচ্চতায় সর্বোচ্চ গতিতে উড়ে যাওয়ার সময় তার নাকের মধ্যে দিয়ে যে গতিতে বাতাস প্রবেশ করে, সেটা তাদের ফুসফুস ব্লাস্ট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তা হয় না। কেন? নাকের ঠিক ভিতর হাড়ের একটা ট্যাপ এমন ভাবে সংযুক্ত দিয়েছেন আল্লাহ তাআলা, যে ট্যাপের সাহায্যে তারা বাতাসের তীব্র গতিকে রুখে দিয়ে নিজেদের ফুসফুস তথা জীবন রক্ষা করে যেতে পারে। যেরকম সুবহানাল্লাহ। ঠিক একই টেকনোলজি ব্যবহার করা হয়েছে বিমানের ইঞ্জিনের ক্ষেত্রে। বাতাসের তীব্র প্রেসার থেকে বিমানের ইঞ্জিনকে সুরক্ষিত রাখতে পেরেগ্রিন ফ্যালকনের মতোই টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে। বিজ্ঞানের সমস্ত সাফল্য রহস্য সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টির মধ্যেই নিহিত আছে। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে সব ইঞ্জিনিয়ারের বড় ইঞ্জিনিয়ার তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? মশা। এটা প্রাণী আছে। এখন মশা ভয়ঙ্কর না সাপ ভয়ঙ্কর? বলেন তো কোনটা ভয়ঙ্কর? সাপ তো দেখা যায়, একটু আকারে বড় আছে, কিন্তু মশা তো বসে কখন তাও টের পাওয়া যায় না। মশা যখন কারো গায়ে বসে তখন সে এত কুশলী। মশা যখন সে কারো চামড়ায় যখন বসতে নেয়, তখন সে আগে বসে আস্তে করে বসেই আগে এনেস্থেসিয়া করে, আগে অজ্ঞান করে। কি করে? অজ্ঞান করে, বুঝলেন তো? এখানে যারা ডাক্তার আছেন, কোথাও কোনো অপারেশন লাগলে আগে এনেস্থেসিয়া করে নেয়, অবশ করে নেয়। এনেস্থেসিয়া বলে এটাকে মেডিকেলের ভাষায়। আগে সে এনেস্থেসিয়া করে চতুর্দিকে এটাকে অবশ করার পর আস্তে আস্তে সে তার হুলটা নিচের দিকে ফুটায় দেয়। ফুটায় দিয়ে খাওয়া শেষ, এরপরে সে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যেন সলিমুদ্দির হামলা থেকে আমি যেন রক্ষা পেতে পারি। রাতের বেলা শুয়ে পড়েছেন, দেখলেন ঘরের মধ্যে কোথাও মশা নাই। লাইট বন্ধ দেওয়া মাত্রই কানের কাছে এসে মনে হয় ট্রাকের ইঞ্জিন। কিসের ইঞ্জিন বলেন? ট্রাকের ইঞ্জিন আপনার শুরু হয়ে গেছে, ভন শুরু হয়ে গেছে। তো ও আলোতে ধরা দিল না, অন্ধকারে আপনাকে দেখলো কেন? ওর চোখটা কোথায়? বিজ্ঞান বলছে প্রতিটি মশা 75 ফুট দূর থেকে সে চিহ্নিত করতে পারে যে এর মধ্যে কোনো মানব আছে কিনা, মানুষ আছে কিনা। 75 ফুট দূর থেকে সে তার শরীরের মধ্যে এমন একটা টাওয়ার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, সে টের পায় যে এই জায়গায় কোনো মানব অস্তিত্বের প্রমাণ আছে। সে 75 ফুট দূর থেকে সে এটা টের পেয়ে এরপরে সে আপনাকে আক্রমণ করে, এবং সেই লাইন অনুযায়ী সে আপনার কাছে গিয়ে আস্তে করে এনেস্থেসিয়া করে আপনাকে অবশ করে এরপর রক্ত আপনার শরীর থেকে বের করে আনে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এখন বলেন তো, মশা কি আসলেই কোনো ছোটখাটো কোনো বিষয় না? আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন আজ থেকে 1500 বছর আগে, আয়াত দিয়েছেন। মশা নামে একটা আয়াত আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন। এই মশা নিয়ে আজকে গবেষণা চলছে। আল্লাহ পাক কেন মশার মিসালটা দিলেন? বিজ্ঞান গবেষণায় বসে গেছে, অনেক বিশাল তথ্য আছে।
আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি উদাহরণ কোরআন শরীফের মধ্যে এমন কিতাবে এই জন্য দেন নাই। মশার চোখ সাধারণ কোনো চোখ নয়, এটা অত্যন্ত জটিল গঠনের কম্পাউন্ড আই, যেখানে শতাধিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে, এই জন্য সে চতুর্দিক থেকে একসঙ্গে দেখতে পারে। আজকের আধুনিক বিজ্ঞান ঠিক একই টেকনোলজি ব্যবহার করে ডিফেন্স ড্রোন, সেলফ ড্রাইভিং কার, রোবোটিক ভিশন সিস্টেমে এগুলো আবিষ্কার করে ফেলেছে। প্রকৃতির এক ক্ষুদ্র সৃষ্টি হয়ে উঠেছে প্রযুক্তির বিশাল অগ্রগতির মূল অনুপ্রেরণা। আল্লাহ রাব্বুল আলামিন এই মশার কথা আজ থেকে ১৫০০ বছর আগেই বলে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, মশার মুখে আমরা যে গুড়ের মতো একটা সূচ দেখি, সুরের মতো একটা সূচ দেখি, আসলে সেই সূচের সংখ্যা একটা নয়, বরং এগুলো ছয়টা অংশে বিভক্ত, যা আধুনিক ইনজেকশন বা ছুরির মতো কাজ করে থাকে। এই ৬টা সূচের আবার ৬টা আলাদা আলাদা কাজ রয়েছে। ১ নাম্বার হলো মশার শরীরে অবস্থিত শেষ দুটি সূচ বা ছুরির কাজ হলো আমার আপনার শরীরকে একটা নির্দিষ্ট জায়গা থেকে ফেড়ে ফেলে, না ফিরলে কি রক্ত বের হয়? ফেড়ে ফেলে। নাম্বার ২ হলো তারপরের ২টি সূচের কাজ হলো মানব দেহ থেকে ব্লাড ভেসেলগুলো খুঁজে বের করা। নাম্বার ৩ হলো পঞ্চম সৃষ্টি দিয়ে সে চেতনানাশক এক প্রকার কেমিক্যাল নিঃসরণ করে, যেন ওই জায়গায় অবশ হয়ে যায়। এরপরে সে সৃষ্টি দিয়ে সে রক্ত শুষে নিয়ে চলে যায়। আর আশ্চর্যের বিষয় হলো এই জটিল নিখুঁত ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক বিজ্ঞানীরা তৈরি করেছেন মসকিউটো ইন্সপায়ার্ড সিঙ্গেল পেইনলেস। মানুষ ইনজেকশন করে, এই ইনজেকশনে যেন কষ্ট না পায়, এই তথ্য, এর যে নিগুড় রহস্য মশা নামক প্রাণীকে রিসার্চ করে এই সুই আজকে আবিষ্কার হয়েছে। এখন বলুন তো, আজ থেকে ১৫০০ বছর আগে মহান রব্বুল আলামিন যে উদাহরণ দিয়েছেন, এটা বান্দার অকল্যাণ না কল্যাণে? অকল্যাণ না কল্যাণে? কল্যাণে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, বান্দারে আমি যা কিছু করেছি সব তোর জন্য করে দিয়েছি। আমি রব, শুধু তোর রব নয়, আমি সবার রব। সবে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপরে আরো জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার সকল কাজ আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে, কিন্তু 10টা অপকর্ম থেকে থাকলে আল্লাহ পাক আমার কোন ইবাদত কবুল করবেন না। ১ নাম্বার হলো, মনে আছে নাকি? বলেন কি করা? বলেন মুনাফিকি করা। কি করা? বলেন মুনাফিকি করা। মুনাফিকির পথ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। মুনাফিকি থাকলে নামাজ কবুল হবে না, মুনাফিকি থাকলে দান কবুল হবে না, মুনাফিকি থাকলে পরে কোনো কাজ কর্ম আমার কবুল হবে না, কোনো আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, গ্রহণযোগ্য হবে না। নাম্বার ২ হলো নামাজে আলস্য করলে, অলসতা করলে তার কোনো দোয়া কবুল হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া নাউনাল মাউন। নামাজ অলস হওয়া যাবে না। আজান যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে মসজিদের দিকে রওনা দিয়ে দেব। যখন কোনো বান্দা নামাজের নিয়তে যখন ওযু বানায়, 2টা হাত ধৌত করে হাতের সগিরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে মুখের সগিরা গুনাহগুলো মাফ হয়ে যায়। হাত যখন ধৌত করে হাতের সগিরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে মাথার সগিরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 পা যখন ধৌত করে 2 পায়ের সগিরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। বান্দা যখন সূরা শুরু করে দেয়,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন হামিদানি আবদি আর রহমানির রহিম। আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি আসনা আলাইয়া আবদি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখন বলে বান্দা, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা তুই আমার কাছে কি চাস, প্রাণ খুলে চেয়ে নে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন থেকে শুরু করে নিয়ে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দারে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাছে যা যা চাইলি সমস্ত চাও আমি আল্লাহ কবুল করলাম। বান্দা যখন সেজদায় চলে যায়, আল্লাহ সেই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, এই বান্দাগুলো আমাকে দেখলো না, আমার রাসূলকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নামকে দেখলো না, আমার কিতাবকে পড়ে, আমার কিতাবকে জেনে আমার ভয়ে সেজদায় পড়ে কাঁদতেছে। ফেরেশতারা সাক্ষী থাক, এই সমস্ত বান্দাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে সব বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের বাজেট পাস করে দিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ আমাকে একমাত্র জান্নাতে নিয়ে যেতে পারে। বেনামাজি আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হতে পারে না। দুঃখ লাগে, বুকটা ফেটে যায়। আমার দেশ গোটা পৃথিবীর মুখে একটি পরিচিত দেশ, এজন্য বলবো কারণ মুসলিম জনসংখ্যার দিক থেকে আমার দেশটা কি অনেক শেষে না অনেক আগে? অনেক শেষে না অনেক আগে? দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। প্রথম সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হলো ইন্দোনেশিয়া, এরপরই হলো বাংলাদেশ। একটি মুসলিম জনপদ, একটি সম্মানময়, একটি সুখী কল্যাণ, একটি সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র এটা হওয়া সম্ভব ছিল অনেক আগেই, অনেক আগেই হওয়ার কথা ছিল। আমার দেশ থেকে প্রবাসী হয়ে বাইরে যাওয়ার কথা ছিল না, বরং অন্য দেশ থেকে আমার দেশে মানুষ কাজ করার জন্য আসতো।